সবার জীবন কিন্তু ফুলের মতো সুন্দর হয় না। এই যে দেখেন, কড়াইল বস্তি আশপাশের ঘরের সবাই যখন ইফতার তৈরিতে ব্যস্ত, তখন ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন যমুনা বেগম। কারণ ইফতার তৈরির মতো কিছুই নেই তার ঘরে। আজানের যখন 2-1 মিনিট বাকি, তখন তিনি বের করলেন নিজের ইফতারি। আজানের শব্দ শুনেই শুরু করলেন গামলা ভর্তি পান্তা ভাত আর কাঁচামরিচ গেলার চেষ্টা। যদিও তার মুখাবয়ব বলে দিচ্ছিল চরম। আপনারা যারা সাধারণ মানুষ কিংবা যারা দরিদ্র মানুষ আছে, রাস্তায় যারা থাকে, তাদের পাশে গিয়ে দাঁড়ান। আমি তাদের অনুরোধ করব যে এরকম কিছু মানুষজন যারা চক্ষু লজ্জায় কিংবা আপনার নিজের আত্মসম্মানের দিকে তাকিয়ে কারো কাছে হাত পাততে পারে না, কারো কাছে চাইতে পারে না, এক কথা আমরা যাদেরকে মধ্যবিত্ত নামে চিনি, নিম্নবিত্ত মানুষদেরকে কিন্তু আমরা সবাই সাহায্য করে থাকি, কিন্তু মধ্যবিত্ত মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের খাওয়ার ক্যাপাসিটি নাই, ইনকাম করার কোনো সোর্স নাই, কিন্তু এরপরও তারা লজ্জার কারণে মানুষের কাছে হাত পাতে না, নিজের আত্মমর্যাদার ক্ষুণ্ণ হওয়ার কারণে মানুষের কাছে হাত পাততে চায় না। তো আপনারা যারাই বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, গরিব যারা আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান। তারা এইভাবে প্রতিটা এলাকায়, প্রত্যেকটা বস্তিতে, প্রতিটা মহল্লায় খবর নিয়ে নিয়ে যারা এইভাবে মধ্যবিত্ত মানুষ আছে যে লজ্জায়, লোক লজ্জায় হাত বাড়াতে পারে না, দয়া করে আপনারা তাদেরকে সাহায্য করবেন। শুধুমাত্র রাস্তায় যারা থাকে তারাই কিন্তু গরিব না, এদের চাইতে বড় গরিব থাকে যারা নিজেদের চক্ষু লজ্জায় কিংবা আত্মসম্মানের কারণে হাত পাততে পারে না।